ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে কোনো শান্তি চুক্তি কার্যকরের বিষয়টি নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে সাংবাদিকদের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতি অপরিহার্য নয়। অন্যদিকে ট্রাম্পের কূটনৈতিক সমাধানের চেষ্টায় সম্মতি জানিয়ে পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি বলেন জেলেনস্কি। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। মাহফুজ পারভেজ, আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি চান ট্রাম্প, এটি কিভাবে সম্ভব বলে মনে করেন আপনি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের চোখের সামনে দেখা গেছে ট্রাম্প তার আগে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন, এবার জেলেনস্কির সাথে আলোচনা করলেন। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ কিন্তু এত দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে আর পড়েনি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি এবং সরাসরি সমস্যাগ্রস্ত হচ্ছে ইউরোপ এবং পশ্চিমা দুনিয়া। ফলে এই যুদ্ধ বন্ধের জন্য একটা তাগিদ তাদের মধ্যে ছিল, একটা সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, মানবিক দিক থেকে তো বটেই। এবং এই যুদ্ধে নানা রকম মারণাস্ত্র এবং নানা যুদ্ধাস্ত্রের ব্যবহারের ফলে বেশ কিছু ঘটনা এমন ঘটেছে যেগুলো আসলে শান্তিবাদী বিশ্বের জন্য খুব উদ্বেগজনক। এই অবস্থায় যে কাজটি হতে পারত সেটা হলো জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সাম্প্রতিক বিশ্ব ব্যবস্থা, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার যে ভূমিকা সেটা অত্যন্ত নিম্নগামী। তাদের শক্তি এবং সামর্থ্যের বিষয়টিও আমার মনে হয় তলানিতে এসে ঠেকেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের মতো এক ধরনের তার একটা উগ্রবাদ আছে, তার নিজেকে শো অফ ম্যান একটা ব্যাপার আছে। তিনি এইসব দায়িত্ব নিয়ে পৃথিবীব্যাপী ঘুরে বেড়াচ্ছেন এবং তার মধ্যে একটি পাগলাটে মানসিকতা আছে, সেটা আপনি জানেন। এবং তাকে এখন নোবেল শান্তি পুরস্কার দেওয়ার একটা হাওয়া বইছে। এ অবস্থায় তিনি নানা জায়গায় দুতিয়ালি করার ব্যবস্থা করছেন, মধ্যপ্রাচ্যে করেছেন, যদিও গাজার বিষয়ে আশানুরূপ কিছু হয়নি। সেখানে প্রতিদিন হাজার হাজার শত শত মানুষ মারা যাচ্ছে। সেই ট্রাম্প এখন ইউক্রেন রাশিয়ার মধ্যে মনোযোগ দিয়েছেন। পুতিনের মতো আরেক স্বৈরতান্ত্রিককে তিনি আলোচনায় এনেছেন, জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনার মধ্য থেকেই তিনি ফোন করে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সময়ও নিয়েছেন। ফলে এটা একটা ইতিবাচক দিকে অগ্রসর হোক। যুদ্ধটা আলোচনার টেবিলে যদি মীমাংসা হয় এটা ভালো। কখনো কখনো আপনি দেখবেন যে কিছু অফ দ্য ট্রেক এবং যেটা অপ্রথাগতভাবে কোনো জিনিসের সমাধান, ট্রাম্প সেরকম একটি উদ্যোগ নিয়েছে। এখন সেটা নির্ভর করছে তার ধৈর্য, মনোযোগ, তার মেজাজ এবং এই সবগুলোকে খুব কূটনৈতিক কৌশলে মীমাংসা করার ক্ষেত্রে তার সাফল্যের উপর। শেষ পর্যন্ত পুতিনের সাথে ত্রিপাক্ষিক বৈঠক বসতে রাজি হয়েছেন জেলেনস্কি। সব মিলে এই সংঘাত নিরসনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কি? না, এখনো দেখা যাচ্ছে না, কিন্তু আলোচনায় আসলে একটি সিজ ফায়ারের ব্যাপার আসবে এবং দুই পক্ষ থেকেই দাবিগুলো আসবে। কে কার জায়গা দখল করেছে, কার কি হয়েছে, সেগুলো যখন আপনার আনুষ্ঠানিকভাবে টেবিলে আসবে এবং দুই পক্ষের এজেন্ডাগুলো সামনে আসবে, তখন ব্যাপারটা আরো স্পষ্ট হবে। তবে আমার মনে হয় যে এটি প্রাথমিক উদ্যোগ হিসাবে, যেখানে রুশ এবং ইউক্রেনকে কেউই আলোচনা টেবিলে আনতে পারছিলেন এবং এই ধরনের উদ্যোগ কেউ নিচ্ছিলেন না, এমন অবস্থায় আমরা ট্রাম্পের উদ্যোগকে আমরা খুব সতর্ক সাধুবাদ জানাতে পারি এবং আমরা আশা করতে পারি আলোচনা শুরু হলে কিছুটা যুদ্ধবিরতি এবং পর্যায়ক্রমে জিনিসগুলো ক্রমশ শেষ হবে। এর মধ্যে ফ্রান্সের তরফে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে এই সংঘাতের মধ্যে সেখানে জাতিসংঘ বা ইউরোপীয় বাহিনী দেওয়ার জন্য, যারা স্থিতাবস্থা বজায় রাখবে। আমার ধারণা যে আলোচনার মাধ্যমে যদি বিষয়টা সুরাহার পথে যায় তাহলে যুদ্ধের তীব্রতা এবং গভীরতা ক্রমশ কমে আসবে এবং হয়তোবা যুদ্ধ বন্ধের একটি পথ বিশ্ব খুঁজে পেতে। ডক্টর মাহফুজ পারভেজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।